জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নেন। একই সাথে বেগম রোকেয়ার সাবেক ভিসি পলাতক হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সাথে ১০ জুলাই এই ২৬ আসামির গ্রেফতার প্রতিবেদন দিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ১৬ জুলাই ২০২৪ দুপুর ২টা ১৭ মিনিট। কোটা বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন আবু সাইদ। কয়েক ফুট দূর থেকে পুলিশের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। ছাত্রদের আন্দোলন রূপ নেয় সব শ্রেণী পেশার মানুষের দুর্বার প্রতিবাদে। চলতি বছর ফেব্রুয়ারিতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয়া হয়। শুরু হয় তদন্ত। গেল ২৪ জুন প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে যা দাখিল করা হলো ট্রাইব্যুনালে, যেখানে আসামি করা হয়েছে বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ ৩০ জনকে। আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। এদিন ট্রাইব্যুনাল কারাগারে থাকা ৪ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়ে বাকি ২৬ জনের বিষয়ে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চিফ প্রসিকিউটর গেল ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালে। একই সাথে তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেদিন পুলিশ সদস্য আমির হোসেন ঠান্ডা মাথায় গুলি করে আবু সাইদকে হত্যা করে। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, উপরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। ২৫ বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।